ভারতের উত্তরপ্রদেশের মুজাফরনগরের জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সময় ওই নারীর সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগী নারী পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। খবর টাইমস অফ ইন্ডিয়ার। গতকাল সোমবার ওই ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। খবরে বলা হয়েছে, মুজাফরনগরের খালপাড় এলাকার একটি গলিতে এই ঘটনাটি ঘটে। 20 বছর বয়সী নারী ফারহিন ও শচীন নামে এক ব্যক্তির ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। মায়ের নির্দেশে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন ফারহিন। পথে 8 থেকে 10 জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে। এ সময় ফারহিন ও শচীনকে লাঞ্ছিত ও শারীরিকভাবে নির্যাতন করে। পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং দুজনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়। মুজাফরনগর সিটি সার্কেল অফিসার সিও রাজু কুমার সাউ বলেন, গত 12 এপ্রিল আনুমানিক 4টা থেকে 4:30টার দিকে ভবন এলাকার একজন হিন্দু পুরুষ ও খালপাড়ের একজন মুসলিম নারী ঋণের কিস্তি আদায় করে সুজতু থেকে ফিরছিলেন। দর্জিওয়ালি গলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করেন। ভুক্তভোগী নারী পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সিও রাজু কুমার সাউ বলেন, ভিডিও থেকে আরও লোককে শনাক্ত করার চেষ্টা চলছে। তারপরই গ্রেফতার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।